আমার দু গালে এই দুটো জুতো দিয়ে আমাকে মার রে ভাই মার, এটাই আমার জীবনের শেষ পাওয়া। পারিবারিকভাবে নাটকের ধারা অব্যাহত। বাবার পর ছেলে, ছেলের পর তারও ছেলে এখনও নাটক নিয়েই চর্চা করে। পারিবারিকভাবে স্বাধীনতা আন্দোলনকারীর পরিবার, তবে সেই স্বাধীনতার আগে থেকেই নাট্যচর্চা যেন তার পরিবারের এক অঙ্গ। তবে এখনও পারিবারিক সেই নাট্যচর্চার ধারাকে জিইয়ে রেখেছেন প্রাক্তন এই শিক্ষক তথা নাট্য ব্যক্তিত্ব। এখনও সাবলীল ভঙ্গিতে নাটকের দৃশ্য উপস্থাপন করতে পারেন তিনি। বয়সের ভার ন্যূহ্য করতে পারেনি তাকে। বয়স যত গড়াচ্ছে ততই শরীরের কার্যক্ষমতা কমছে, তবু এখনও বিভিন্ন জায়গায় দিব্যি যে কোনো চরিত্রে অভিনয় করতে পারেন তিনি। অসহায় বাবার চরিত্র থেকে রাজার পাঠ, সামাজিক থেকে পৌরাণিক, কিংবা যাত্রার যে কোনো চরিত্রে অভিনয় করেছেন। কখনো সেজেছেন পাঞ্জাবি, এখনও সেই গলায় জোর বিদ্যমান। বলছো বৌমা, তোমার জুতোটা আমাকে সারিয়ে আনতে হবে? দাও দাও, আমার কপাল এইটাই ছিল। বাইরে তোর বউর জুতো আমি সারিয়ে আনবো। বয়স তার 85 পেরালেও গলায় যেন পুরানো স্বর। নাটক থিয়েটার যেন তার রক্তে, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে বড় হয়ে ওঠা। চোখের সামনে দেখেছেন স্বাধীনতা আন্দোলন, বাড়ির লোকেরা যুক্ত ছিলেন স্বাধীনতা আন্দোলনে, তবে বাবাকে দেখেই অনুপ্রাণিত হয়েছেন নাট্যচর্চায়। ওই বললাম ক্লাস 9-এ প্রথম আমি স্বাধীনতা জাগরণে ডাইরেকশন দিলাম। তারপরে আমার প্রথম নাটকে অভিনয় শুরুটা হচ্ছে গিয়ে 1943-তে, 1943 সালে। আচ্ছা, আমার বাড়ির স্টেজ ছিল, নিজেদের বাড়ির স্টেজ। সেই স্টেজে যোগেশ চৌধুরীর সীতা বই হচ্ছে, বাবা রামচন্দ্র আর আমার এক কাকা ছিলেন, মারা গেছেন, বিভূতিনন্দ বলে, তিনি লক্ষণ। তখন বয়স কত? আমি তখন ক্লাস 1-এ কি 2-তে পড়ি। মার দেহটা আমরা আর দেখতে পাবো না, সে নিয়ে গিয়ে তাকে ছেঁড়া কাটা করবে, তার থেকে তার কঙ্কালটা বার করবে। তোরা পারবি? পারবি তোরা সহ্য করতে? তবে পারিবারিক সেই ধারাকে বহমান রেখেছেন প্রাক্তন এই শিক্ষক। লিখেছেন নাটক, তবে সেই সংখ্যাটাও বেশ। সেই স্কুল জীবন থেকে শুরু নাটক পরিবেশন। একে একে বাবা পরিবারের অন্যদের দেখে শিখেছেন নাটকের অভিনয় ও সংলাপ। পড়াশুনোর পাশাপাশি নিয়মিত করতেন নাটকও, কখনো চরিত্রে অভিনয়, আবার কখনো নির্দেশনা, সবেতেই পারদর্শী তিনি। পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা প্রাক্তন শিক্ষক যুগজিৎ নন্দ। বয়স তার ৯ করে ৮৮ বছর, তবুও তার গলায় সেই জোর বিদ্যমান। এখনও অভিনয় করে কাঁদিয়ে দিতে পারেন দর্শককে, হাসিয়ে তুলতে পারেন ছোট থেকে বড় প্রত্যেককেই। শুধুই যে নাটক অভিনয় করেন তা নয়, তিনি লেখেন নাটকের দৃশ্য। ছোট থেকেই বাবার থেকে নাট্যচর্চায় হাতে খড়ি। অভিনয় করেছেন বিভিন্ন নাট্য দলে, স্কুল কলেজ জীবনে বিভিন্ন নাটক যাত্রাতে অংশ নিয়েছেন। তবে এখনও তিনি নাটক করেন, যে কোনো চরিত্র তার গলায় মানায়। তবে বর্তমানে শিক্ষকতা জীবন থেকে অবসর নিয়ে বাড়িতেই একাধিক নাটক লিখছেন যুগজিৎ বাবু। শুধু বাংলা নয়, বাংলার পাশাপাশি হিন্দিতেও লিখেছেন একাধিক নাটক। বর্তমানে তার ছেলেরা নাটকে অভিনয় করে। এখন আর তিনি লিখতে পারেন না। পরিবারের সদস্যের কাছে বসে তিনি বলেন, আর অন্যজন লিখে চলেন নাটকের সংলাপ। তবে এখনও তার গলার জোর এবং তার ভঙ্গিমা একই রয়েছে। এই বয়সে এসেও যে তিনি ভোলেননি নাট্যচর্চা, সময় পেরে লেগে পড়েন অভিনয় করতে। তবে স্বাভাবিকভাবে তিনি এক ইতিহাস। এখনও নাটক থিয়েটারের ধারাকে বহমান রেখে চলেছেন তিনি। তার এই শৈল্পিক ভাবনা এবং তার সাংস্কৃতিক চিন্তা ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন প্রত্যেকে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।